এই পিঠা না খেলে শীত তাই অসম্পূর্ণ। পিঠেপ্রেমী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি নরম পাতলা পাটিসাপটা পিঠা। খিরসা তৈরির ঝামেলা ছাড়াই ভেতরে গুড় আর নারকেলের রসালো পুরে ভরা এই পিঠা এক কামড়েই মন ভরে যাবে। আজ দেখাবো এমন এক সিক্রেট ট্রিক যেটা মানলে পাটিসাপটা হবে একদম সফট, ভাঙবে না আর প্যানে লেগেও যাবে না। ঘরে থাকা সাধারণ উপকরণে পারফেক্ট টেক্সচার আর খাঁটি বাঙালি স্বাদ। ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো আর শিখে নাও পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানোর আসল রহস্য। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পাটিসাপটা পিঠার রেসিপিটি শুরু করছি। আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানাবো পাটিসাপটা পিঠার ব্যাটারটা। এতে করে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। খেজুরের গুড়ের যে পাটালি সেটা নিয়েছি, তোমরা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়ের পাটালি, যেটাকে হাফ কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানোর জন্য উপকরণের পরিমাপগুলো কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই, তাহলে এই পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে, প্যানেতে লেগেও যাবে না বা ভেঙেও যাবে না। পাটালিটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ওই একই কাপের মাপ করে 2 কাপ শুকনো চালের গুঁড়ো। আমি এখানে মার্কেটে কেনা চালের গুঁড়োটা ব্যবহার করছি। শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম 2 কাপ, আর ওই একই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তার সাথে নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে সুজি। এই যে মেজারমেন্টটা, এটা কিন্তু তোমরা যে কোনো বাটি বা কাপ একটা সেট করে নেবে। গুড়, ময়দা, চালের গুঁড়ো সব কিছুর মাপ কিন্তু তোমরা একদম পারফেক্ট পেয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য একটুখানি লবণ। একটু লবণ অবশ্যই দেবে, তাহলে পিঠাগুলো খুব ভালো টেস্ট হবে। আচ্ছা, যে পাটালিটা আমরা জলেতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে 1 কাপ পরিমাণে, আর এই যে 1 কাপ গুড় আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আমরা মিক্স করে নেব। প্রথমে গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, তোমরা যদি খেজুরের গুড় ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 কাপ পরিমাণে গুড়টা নেবে। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থাকতেই ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি দুধ 1 কাপ পরিমাণে। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। আমি আজকে দুধ দিয়ে পাটিসাপটা পিঠার ব্যাটারটা বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু দুধের বদলে জলটাও ব্যবহার করতে পারো। তবে তোমরা যদি জল ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা একটু মিল্ক পাউডার বা একটু গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবে এই ব্যাটারে, তাহলে পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছিলাম, আর এই দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা মাথায় রাখবে যে দুধের যে পরিমাপটা সেটা কিন্তু চালের গুঁড়ো কোয়ালিটির ওপরও ডিপেন্ড করবে। অনেক ক্ষেত্রে চালের গুঁড়োটা ভীষণ ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিও লাগতে পারে। আর এই যে দেখো ফ্রেন্ডস, ব্যাটারের টেক্সচারটা আমি এইভাবে হাতাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এই রকম একটু পাতলা করেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটার যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট তৈরি হবে না, তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমরা পুরটা বানিয়ে নেবো। এখানে আমি একটা নারকেল, যেটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, এখন নারকেল কোড়াটাকে কড়াইতে দিয়ে তার সাথে আমি দিয়ে দিয়েছি গুড়। খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এখন অ্যাড করে দিলাম খোয়া ক্ষীর। একটু খোয়া ক্ষীর যদি এই পুরের মধ্যে দেওয়া হয় তাহলে পুরটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তবে খোয়া ক্ষীরের পরিবর্তে তোমরা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। তবে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর কিছু একটা যদি দেওয়া হয় তাহলে এই যে পুরটা, মানে নারকেলের যে পুরটা আমরা বানালাম, সেটা কিন্তু ভীষণই টেস্টি হবে। আমি আজকের এই নারকেলের পুরেতে কোনো রকম এলাচি গুঁড়ো দিচ্ছি না, কারণ যেহেতু একদম খেজুরের গুড় দিয়ে আমরা বানাচ্ছি আর তার একটা নিজস্ব টেস্ট রয়েছে, ফ্লেভার রয়েছে, সেজন্য এলাচি গুঁড়োটা আমি দিলাম না। তোমরা যারা পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো। এখন এই যে পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এই রকম একটু শেপ দিয়ে রেখে দেবো, মানে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে রেখে দিলাম। অন্যদিকে দেখো ব্যাটারটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে আছে। এই সময় বলে রাখি, যদি দেখো যে ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে তাহলে তোমরা 2 চামচ পরিমাণে একটু জল ব্যাটারে অ্যাড করতে পারো। এখন চলো আমরা পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটুখানি তেল আমি ব্রাশ করে নিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, সর্ষের তেল ব্যবহার কিন্তু একদমই করবে না। তেলটা চাটুর চারিদিকে ভালো করে লাগিয়ে দেওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই টেক্সচারটা।
আমি চাপা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে যে নারকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে একটা সাইডে বসিয়ে একটা সাইড থেকে অন্য একটা সাইডে আমরা এইভাবে মুড়তে থাকবো। এই যে দেখো ফ্রেন্ডস, একটা কিন্তু আমাদের তৈরি। কত সহজেই পাটিসাপটা পিঠা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। যেহেতু আমাদের বাড়িতে একটু লাল লাল করে ভাজা বেশি পছন্দ করে পাটিসাপটা পিঠাগুলো, সেই জন্য আমি একটু লাল লাল করে ভেজেছি। তোমরা চাইলে কিন্তু একটু হালকা করেও ভাজতে পারো। এবার দেখো পাটিসাপটা পিঠাগুলো বানাতে বানাতে ব্যাটারটা দেখবে অনেকটা গাঢ় হয়ে যাবে। যেহেতু এখানে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো আছে বা সুজি আছে, সেই জন্য আমি এখানে আরও একটুখানি জল অ্যাড করে দিলাম। একটু জল অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। আবারও বলছি, পারফেক্ট পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু পাতলাই করতে হবে। একই রকমভাবে চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে আমরা এক হাতা ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। তারপর ঢাকনাটা খুলে আমরা এই নারকেলের পুর যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটা সাইডে বসিয়ে এইভাবে রোল করতে থাকবো। এইভাবে পাটিসাপটা পিঠা বানালে একটাও দেখবে প্যানের গায়েতে লেগেও যাবে না, ছিঁড়েও যাবে না, ভাঙবেও না। কত সহজে পাটিসাপটা পিঠা কিন্তু বাড়িতেই বানানো। ভেঙে যাওয়ার ভয়ে অনেকেই কিন্তু ইচ্ছা থাকলেও পাটিসাপটা পিঠা বাড়িতে বানায় না, দোকান থেকে কিনে খেতে হয়। তবে আমি বলবো আমার ভিডিওটা ফলো করে তোমরা যদি একবার এইভাবে পাটিসাপটা পিঠা বাড়িতে বানাও, দেখবে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। খিরসা তৈরি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র নারকেলের পুর দিয়েই কিন্তু একদম অপূর্ব স্বাদে পিঠাগুলো বানানোর সময় ঘর একদম খেজুরের গুড়ের গন্ধে ভরে যাবে। এতটা অপূর্ব টেস্টি পাটিসাপটা পিঠা যেটা খুব সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমার এই ভিডিওটা ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো, পারফেক্ট তৈরি হবে। তোমাদের কেমন লাগলো আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। আর তোমাদের চেনাশোনা পিঠেপ্রেমী বন্ধুদের কাছে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এই শীতের সিজনে পারফেক্ট পাটিসাপটা পিঠা বাড়িতেই বানাতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।